একদমই ভিন্ন স্বাদে সরিষার পুরে ভরা কাঁকরোলের এই রেসিপিটা কি ট্রাই করা হয়েছে আমার আপুরা? যদি ট্রাই না করা হয় একদমই মিস করা যাবে না আজকের রেসিপি। সম্পূর্ণ ভিডিও দেখে তুমিও তৈরি করে ফেলতে পারবা ভিন্ন স্বাদের এই কাঁকরোল রেসিপি। আসলে আমরা অনেকেই কাঁকরোল পছন্দ করি না, কিন্তু এই কাঁকরোল রেসিপিটা আমি মনে হয় ছোট বড় সবাই পছন্দ করবে। উপরটা একেবারে ক্রাঞ্চি আর ভেতরটা ক্রিমি ক্রিমি। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে শিখে নিবা, আর যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবা না। তো প্রথমেই আমি একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। যখনই পানিটা ফুটে উঠছে তো সেখানে আমি 5টা কাঁকরোল দিয়ে দিলাম, আর আমি কিন্তু পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো যখন খুব ভালোভাবে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। আর যখন একেবারে ঠান্ডা হয়েছে তখন এই যে উপর নিচ থেকে কেটে মাছ বরাবর একটা কাঁটা দিয়ে দিলাম। তো প্রত্যেকটা কাঁকরোল এভাবে আমি কেটে নেব। কাটা হয়ে গেলে মাঝখানের যে অংশটা আছে কাঁকরোলের ভেতরের সেইটা আমরা বের করে নেব প্রত্যেকটা কাঁকরোলের গায়ে থেকেই। তো এগুলো বের করা হয়ে গেলে এখন এগুলোকে আমি পাটায় বেটে নেব। তো এর মধ্যে আমি কিছু পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম। আমি প্রথমে চাইছিলাম এটা ব্লেন্ড করব, কিন্তু যেহেতু বিচিগুলো আছে মনে হলো যে পাটায় বেটে নিলেই সবচেয়ে বেশি ভালো হবে। তো পেঁয়াজ আর ভেতরের যে অংশটা সেটা আমি খুব ভালোভাবে 2বার বেটে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচের মতো সরিষা দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ। তো এগুলোও খুব ভালোভাবে বাটা হয়ে গেলে এখানে আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তো এই রসুনগুলোকেও খুব ভালোভাবে এগুলোর সাথে বেটে নেব। তো আমি আরও 2-একবার বাটা দিয়ে নেব যাতে খুব ভালোভাবে একদম মিহি হয়ে যায়। তো বাটা হয়ে গেলে এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আন্দাজ অনুযায়ী দিবেন। আমার আসলে অনেক ভুলভাল হয় কথায়। তো যাই হোক, এখানে তারপর আমি 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এখন কাঁকরোলের যে কালি অংশটা আছে তো তার মধ্যে চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি পুরটা। তো অল্প অল্প করে দিয়ে নিলাম। তো এই তো আমি সবগুলোকে দিয়ে নিলাম। আর এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটার জন্য এখানে আমি 1/2 কাপ বেসন নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিলাম 1/2 কাপের অর্ধেক চালের গুঁড়া। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1/2 চামচেরও কম মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চিমটির মতো বেকিং পাউডার। তো তারপর এখন আমি একটু পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এমন হবে যেটা দিয়ে আমরা ওই যে আলুর চপ বেগুনি বানাই ঠিক সেরকমই। তো এখন তেল গরম করে নিব আমি ভাজার জন্য। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপর ওই যে বেসনের গোলার মধ্যে আমাদের পুরে ভরা কাঁকরোলটা দিয়ে খুব সুন্দরভাবে চারিদিক থেকে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন অবশ্যই। তো এই তো আমি এক এক করে সবগুলো কাঁকরোল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন উপর থেকে তেলটা দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা একটু চড়া, তো অনেক তেল দেওয়ার পরেও কাঁকরোলগুলো ডুবে নাই আর কি। তো এই কারণে আমি উপর দিয়েও তেলটা এভাবে দিয়ে দিলাম। তো এই তো এরপর আমি খুব ভালোভাবে যখন এক সাইড হয়ে গেছে তখন উল্টিয়ে নিলাম। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। রেসিপিটা যে এত মজার, গরম ভাতের সাথে কি বলবো, অনেক বেশি মজা লাগছিল। আর সরিষার যে একটা ঝাঁজ, তার আপনারা এখন দেখেই বুঝতে পারছেন যেটা কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চারা পর্যন্ত শুধু খেয়ে ফেলছে। যেই বাচ্চারা আমার কাঁকরোল দেখলে ভাত খায় না, সেই বাচ্চারা শুধুই সস লাগিয়ে এটা খাচ্ছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই যে দেখেন ভিতরে একদম ক্রিমি ক্রিমি, খেতে যে এতটা মজা হয়েছে না বানিয়ে খেলে অবশ্যই বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।